আপনারা সকলেই জানেন কোরআন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, যা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আংশিকভাবে ধাপে ধাপে নাজিল করা হয়েছে। পবিত্র কোরআন প্রথমে ছিল লৌহে মাহফুজে, আল্লাহ তাআলার নিকট এক সংরক্ষিত কিতাবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, বরং এটি তো এক সম্মানিত কোরআন যা সংরক্ষিত এক কিতাবে আছে। সূরা আল বুরুজ। এরপর লাইলাতুল কদরে পুরো কোরআন একসাথে বাইতুল ইজ্জাহে, দুনিয়ার আকাশে একটি বিশেষ স্থান নাজিল করা হয়। আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা আল কদর। এরপর আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিসসালাম কোরআনের আয়াতগুলো পরিস্থিতি অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধাপে ধাপে নাজিল করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে ক্রমান্বয়ে নাজিল করেছি যেন তুমি মানুষকে ধীরে ধীরে পাঠ করতে পারো। সূরা আল ইসরা। মক্কি যুগ 13 বছর। মোট 86টি সূরা মক্কায় নাজিল হয়। বিষয়বস্তু ছিল তাওহীদ, আখিরাত, নৈতিকতা, ধৈর্য, জাহান্নাম, জান্নাত, ঈমান। মাদানী যুগ 10 বছর। মোট 28টি সূরা মদিনায় নাজিল হয়। বিষয়বস্তু ছিল ইসলামী আইন, যুদ্ধবিধান, সমাজ ও রাষ্ট্র পরিচালনা, মুসলিম উম্মাহ গঠন। কোরআন ধাপে ধাপে নাজিল হবার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রশ্নের উত্তর দিতে যখন কোনো সাহাবী বা কাফের প্রশ্ন করতেন, তখন তার উত্তর আয়াত নাজিল হতো। মানসিক শক্তি যোগাতে কঠিন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের ধৈর্য ও শক্তি বাড়াতে আয়াত নাজিল হতো। আয়াত সহজে মুখস্থ ও বোঝার জন্য, ধীরে ধীরে শরীয়ত প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে কোরআন নাজিল হয়েছে। কোরআন ধাপে ধাপে 23 বছরে নাজিল হয়। এর নাজিলের পদ্ধতি, ভাষা, গভীরতা ও সংরক্ষণের প্রক্রিয়া সবই এক বিস্ময়কর অলৌকিকতা। এটি শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, বরং পবিত্র কোরআন পূর্ণ একটি জীবন ব্যবস্থা। পবিত্র কোরআন ধাপে ধাপে 23 বছরে অবতীর্ণ হলেও কোরআনের সূরাগুলোর জোড় ও বিজোড় সংখ্যার একটি চমৎকার গাণিতিক বিন্যাস রয়েছে, যা নিয়ে গবেষণা করেছেন অনেক আধুনিক গবেষক ও ইসলামিক স্কলার। সূরার মোট সংখ্যা। কোরআনের মোট সূরার সংখ্যা 114টি। এটি একটি জোড় সংখ্যা। জোড় ও বিজোড় সূরা সংখ্যার ভাগ। জোড় নম্বর সূরা 57টি, বিজোড় নম্বর সূরা 57টি। অর্থাৎ জোড় ও বিজোড় সংখ্যার মধ্যে ভারসাম্য রয়েছে, উভয়ই 57টি করে। আরেকটি মজার মিল, যদি প্রতিটি সূরার নম্বর 1 থেকে 114 ও সূরাটির আয়াত সংখ্যা নিয়ে একত্রে জোড় বিজোড় হিসেবে বিবেচনা করা হয়, তাহলে দেখা যায় কিছু সূরা আছে যেখানে সূরার নম্বর জোড়, আয়াত সংখ্যা জোড়, সূরার নম্বর জোড়, আয়াত সংখ্যা বিজোড়, সূরার নম্বর বিজোড়, আয়াত সংখ্যা জোড়, সূরার নম্বর বিজোড়, আয়াত সংখ্যা বিজোড়। এই 4 ক্যাটাগরিতে সূরাগুলো সমান ভাগে বিভক্ত করা হয়েছে। তবে এর প্যাটার্ন কিছু গবেষক দেখেছেন খুবই ব্যতিক্রমীভাবে ভারসাম্যপূর্ণ। মিরাকল নম্বর মিল, গাণিতিক বিস্ময়। সূরা নম্বর, আয়াত সংখ্যা কিছু সূরার জন্য নির্দিষ্ট সংখ্যায় মিলে যায়, যেমন 19, 114 ইত্যাদি। কোরআনের অনেক গাণিতিক বিশ্লেষণ বিশেষত 19 সংখ্যার ভিত্তিতে এই ধরনের সূরা ও আয়াত নম্বর বিশ্লেষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উদাহরণত সূরা আল ফাতিহা, সূরা নম্বর 1, আয়াত 7। সূরা আল বাকারা, সূরা নম্বর 2, আয়াত সংখ্যা 286। সূরা আল ইমরান, আয়াত সংখ্যা 200, সূরা নম্বর 3। এইভাবে সব 114টি সূরাকে বিশ্লেষণ করলে জোড় বিজোড়ের মিলে গাণিতিক ভারসাম্য অনেক গবেষকের কাছে বিস্ময়কর লেগেছে।